তোমার চিন্তাগুলোকেই সন্দেহ করো, তোমার বিশ্বাসকে নয়। প্রতিটা মুহূর্ত আমি তোমার কাছে আসব, যতটা কাছে আসে আর দূরে যাওয়া যায় না ততটা কাছে। জীবনে এর থেকে সুন্দর কী বা হতে পারে যখন আপনি আপনার প্রিয়জনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ। ছেলে যখন প্রেমে পড়ে তখন আপনি তার চোখ দেখলেই বলে দিতে পারবেন, আর যখন একটি মেয়ে প্রেমে পড়ে তখন তারা হাসি দেখেই বোঝা যায়। হাজার মানুষের ভিড়েও যখন আমরা শুধুমাত্র কয়েকটি মুখ খুঁজি, তারাই আমাদের আপনজন। কাউকে ভালোবাসা মানে তার সমস্ত বিষয়ে খেয়াল করা, এবং যখন তারা ভুলে যায় তখন তাদের মনে করিয়ে দেওয়া। প্রাপ্তবয়স্করা কেবলমাত্র এক অপ্রচলিত শিশু যারা শৈশবকে পিছনে ফেলে এসেছে। তুমি এবং তোমার ভালোবাসা যদি সব সময়ের জন্য বা আজীবন আমার থেকে, তাহলে মনে রেখো এটাই আমার জন্য যথেষ্ট। আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। আমার শুধু একটাই ইচ্ছা, মৃত্যুর পর সৃষ্টিকর্তা যেন আমার স্মৃতিকে তোমাকে ফিরিয়ে দেয়, আমি যেন তোমাকে দেখতে পাই। ভালোবাসা হলো একটি গোপন রহস্য। আপনি ততক্ষণ এর কথা জানবেন না যতক্ষণ না আপনার প্রিয় মানুষ এসে এই রহস্যের পর্দাটা উন্মুক্ত করে। জীবনের প্রথম প্রেম অসাধারণ, দুর্দান্ত হতে পারে, কিন্তু শেষ প্রেম হলো নিখুঁত। ভালোবেসে কাছে টেনে জল দিলে আখি ভরে চলে গেছ, দুঃখ পাই আজও তোমায় ভুলি নাই। শৈশব ও কৈশোর থাকে সবেমাত্র পালিয়ে যাওয়া তাদের কমনীয়তা নয়, যারা ইতিমধ্যে তাদের ভবিষ্যতের অধিকার নিয়েছেন। আমি প্রিয়জনের জন্য যে অশ্রুপাত করি তা দুর্বলতার চিহ্ন নয়, বরং সে আমার হৃদয়ে থাকা ভালোবাসার প্রকাশ মাত্র। তোমার আলিঙ্গনে আমি আমার নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছি। চলো না আবার হারিয়ে যাই, স্মৃতিগুলো কুড়িয়ে সঙ্গে করে নেই শৈশবে। উন্নতির জোয়ারে গা ভাসিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শৈশবকে ডুবিয়ে দিচ্ছি আধুনিকতার করাল গ্রাসে। শৈশবের জীবন থেকে ভবিষ্যতের সবকিছু ধারাবাহিকতা ঠিক রাখতে হয়, তা না হলে ছিটকে পড়ে যেতে হবে। আমি যদি চাঁদ হতাম, সারা রাত জেগে তোমাকে দেখে যেতাম। কাউকে ভালোবাসতে হলে তার জন্য যোগ্যতা লাগে, তবে এ যোগ্যতা পড়ালেখা বা চাকরির নয়, বরং মানসিকতার যোগ্যতা। শৈশব ও কৈশোরকে যে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সেই ভবিষ্যৎকে জয় করতে পারে। ভালোবাসার বিষয়টা কখনো পুরানোর নয়, কিন্তু শর্ত হচ্ছে তাকে মন থেকে ভালোবাসতে হবে, তাহলে এটি দিনের পর দিন বৃদ্ধি পাবে। শৈশব হারিয়ে গেছে, কিন্তু শৈশবের কাটানো আনন্দের দিনগুলি আজও মনে পড়ে যায়। শীতের দিনে মানুষ খোঁজে উষ্ণতার পরশ। আপনি যদি কাউকে আপনার আপনজন হিসাবে পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে তার প্রিয় জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। যে মানুষটা তোমাকে ভালোবেসে তোমাকে পরিপূর্ণ করে তোলে, মনে রেখো সেই তোমার প্রিয় মানুষ। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে দেখবে তোমার জীবন থেকে কখনোই তোমার ভালোবাসার মানুষটি দূরে যাবে না। শুধু তোমাকে ভালোবাসি বলেই এখনো আর কাউকে ভালোবাসতে পারিনি। তোমাকে মিস করা এমন একটি যন্ত্রণা যা কখনোই ম্লান হয় না। আমার হৃদয় সেই দিনের জন্য আকুল আকাঙ্ক্ষা করে, যেদিন আমরা আবার একসাথে হব। আমরা আমাদের আপনজনদেরকে ঠিক কতটা প্রায়োরিটি দেই কখনো ভেবে দেখেছেন? তাই সময় থাকতে আপনজনদেরকে মূল্য দিন। মানুষের ভালোবাসা পাওয়া যায় না, যত আনন্দ রয়েছে মানুষকে ভালোবাসায় তার থেকে অনেক গুণ বেশি আনন্দ রয়েছে। যদি বলো আমার জীবনের সবচেয়ে বড় সুন্দর জিনিসগুলো কি, তাহলে আমি এক কথায় উত্তর দেব, তোমার মায়াময় হাসি। আপনজনদেরকে আমরা ভালোবাসার চাদরে ঢেকে রাখতে চাই। আমাকে পারবে না কবু দূরে রাখার জন্য করতে সদা প্রতিহত। এই মন প্রাণ আত্মাটা শুধু তোমাকে ভাবে দিন রাত যথাযথ। কেন বা কিভাবে জানি না, আমি শুধু তোমার প্রেমেই পড়েছি, শুধু তোমার। পৃথিবীতে এত এত মানুষের ভিড়ে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মানুষকে আমরা আপন ভাবি, তাদের প্রতি আমাদের ভালোবাসা দিনকে দিন বাড়তে থাকে।
জীবনের সবচেয়ে বড় সুখ হলো এই দৃঢ় বিশ্বাস যে আমরা ভালোবাসি, নিজেদের জন্য ভালোবাসি বা বরং নিজেদের সত্ত্বেও ভালোবাসি। শত ব্যস্ততার মাঝেও যে আপনার জন্য একটু সময় বের করে নেয় সেই মূলত আপনার আপনজন। কখনো কখনো প্রিয়জনকে হারিয়ে যাওয়ার দুঃখই একমাত্র অনুসরণক যে তারা আমাদের কাছে সত্যি গুরুত্বপূর্ণ ছিল। তুমি আমার চিরকাল, আমার সর্বদা এবং আমার সবকিছু। তুমি আমার বেঁচে থাকার কারণ। ভালোবাসা। এই জীবন শুধু তোমার জন্য, আর কেউ এখানে ভাগ বসাতে পারবে না। আমি তোমাকে ভালোভাবে ভালোবেসি, অসংখ্যবার ভালোবেসেছি। এক জীবনের পর অন্য জীবনকেও ভালোবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের পরিবার এবং আমাদের আপনজন। সেই সবচেয়ে বড় সৌভাগ্যবান যার কয়েকজন বিশ্বস্ত আপনজন রয়েছে। আপনি যাকে অন্যের সাথে পরিচয় করানোর জন্য উঠে পড়ে লাগেন, অথচ সে সবসময় শুধু আপনাকে নিয়ে ব্যস্ত থাকে, মনে রাখবেন সে আর কেউ না, আপনার প্রিয় কেউ, সে আপনার। আমার সারাটা দিনই বিফলে যায় তোমার পিছে পিছে ঘুরে। আমি যতটা না আসি কাছে, তুমি যে ততটাই থেকে যাও দূরে। তোমার সাথে ভালোবাসা কোনো সীমানা জানে না। প্রিয় মানুষকে মন দিয়ে ভালোবাসা, এই বিষয়টা যে কতটা কঠিন সেটা যে না বাসে সে কখনোই বোঝে না। প্রেম একটি চমৎকার অসুখ, কষ্ট পাওয়ার তিলে তিলে, ধুকে ধুকে মরার জন্য। এমন অসুখ খুব বেশি নেই। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়েও নেয়। ভালোবাসা এটা নয় যে আপনি কতটা বলেন আমি তোমাকে ভালোবাসি, তবে আপনি এটি কতটা সত্য তা প্রমাণ করেন। প্রিয় মানুষ শুধু সেই নয় যে আপনার ডায়েরির পাতাতে থাকে, বরং মানুষটি হলো সে যে আপনার ব্যবহৃত প্রতিটি উক্তিতেই সামিল। যার নিজের প্রতি দৃঢ় বিশ্বাস যত, তার সফলতা তত নিকটপূর্ণ। অনেক সময় দুজনের অজান্তেই ভালোবাসা হয়ে যায়। এই বিষয়টা জোর করে হবার নয়। যখন কোনো ব্যক্তির এক সেকেন্ড এর একাকিত্ব ও আপনাকে তাড়িয়ে বেড়ায় বলে মনে হয়, তখন বুঝবেন যে সে আপনার প্রিয় কেউ, যে তোমাকে সত্যিই ভালোবাসে এবং তোমাকে মানসিকভাবে পরিপূর্ণ হওয়ার অনুভূতি দেয়। মনে রেখো, সেই হলো তোমার প্রিয় মানুষ। যে মানুষ মুখে বলে যা আর কাজও করে তা, সেই মানুষটিকে বিশ্বাস করতে নেই কোনো দ্বিধা। ভালোবাসা কোনো সীমানা জানে না, কিন্তু দূরত্ব আমাদের বিচ্ছেদের নিষ্ঠুর স্মৃতি হয়ে গেল। আমরা পুনরায় মিলিত হওয়ার জন্য এখনো অপেক্ষা করছি। ভালোবেসে আমি নিজেকে হারিয়েছি, তবে তোমার বাহুতে পুনরায় আমাকে খুঁজে পেয়েছি। পারে না, হয়তো তোমার সাথে দেখা হওয়া ভাগ্য ছিল, হয়তো তোমার বন্ধু হওয়ার একটি পছন্দ ছিল, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রেমে পড়া আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সবই সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। আমি কখনো নিজের বিশ্বাসের জন্য প্রাণ দেব না, কারণ সেটি ভুল হতে পারে। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। যখন মনে হয় সবকিছু হারিয়ে গেছে, তখন বিশ্বাসই একমাত্র ভরসা। বিশ্বাস এমন একটা জিনিস যা সবার কাছ থেকে আশা করা যায় না। নিজে অন্যের ভালোবাসা পেতে চাইলে আগে অন্যকে ভালোবাসতে শেখো। অন্যকে ভালো না বেসে নিজে ভালোবাসা পাওয়ার চিন্তা সম্পূর্ণই অর্থহীন। হয়তো আমি জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে, কিন্তু আমি এটা জানি ভবিষ্যতে তুমি থাকবে। প্রেমের সাগরে নামার আগে জেনে নেওয়া ভালো, এ সমুদ্রে কোনো তীরই হয় না। আপনজনের জন্য আপনাকে আপনার সময় বের করে নিতে হবে। বিশ্বাস খুব ছোট একটা শব্দ। এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েকদিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে, অজুহাত দেখায়, তবে সেই মানুষকে আর কখনো বিশ্বাস করো না। ধৈর্য ধরো তার প্রতি যে তোমার বিশ্বাস নিয়ে খেলেছে, কেননা সেও একদিন ঠিক একইভাবে পরিস্থিতির শিকার হবে।
একমাত্র জিনিসই যা আমরা কখনোই পর্যাপ্ত পাই না তা হলো ভালোবাসা, এবং কেবলমাত্র জিনিস যা আমরা কখনোই যথেষ্ট দেই না তা হলো ভালোবাসা। বিশ্বাস করুন, কিন্তু যাচাই করে। বিশ্বাস হলো ওয়াইফাই এর মতো, একে দেখা যায় না ঠিকই, তবে তুমি যা চাও তার সাথে তোমাকে যুক্ত করে নিতে পারবে। প্রথম দেখাও কাউকে খুব সরল মনে বিশ্বাস করতে যাবেন না, তাহলে আপনাকে সারা জীবন কষ্ট পেতে হবে। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরো 10 গুণ বেশি কঠিন।